আজকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এখন শেষ জমানা, শেষ সময়, আমাদের টাইম শর্ট, খুব অল্প সময়ে কোরআন দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে নিতে হবে। সময় বেশি নাই, সময় বেশি নাই। ও ভাইয়েরা, মানুষ অযথাই কোরআনের বিধিবিধানের বিরোধিতা করে না জেনে না জেনে। একজন মুসলিম সে ৯৫% কোরআনের আইন সে মেনে চলতেছে, কিন্তু সে যে আইনগুলো মানতেছে এগুলো যে কোরআনের আইন এটা সে জানতেছে না, সেটা জানে না। এই জন্য সে বলে আমি শরিয়া আইন মানি না, কোরআনের আইন মানি না। তো শরিয়া আইন মানো না তুমি, যে তোমার মা বাবার বিয়ে হয়েছে কোন আইনে? হ্যাঁ, কি কন খতিব সাহেব, ইমাম সাহেব, তোমার মা বাবারে যে তোমার বাবারে কবুল পড়াইছে যে সেটা কোন আইন ছিল? শরিয়া আইন না? হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের জন্য যে নারীরা হালাল তাদেরকে তোমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ করো। শরিয়া আইন না হলে তো তোমার জন্মই মিছা, ঠিক না বেঠিক? আমার বাবারে মনে হয় বলছিল এক এসডিও, তখন এসডিও ছিল, জেলা এসডিও থাকতো, আমাদের শিশুকালে দেখতাম। ডিসির আগে সমত এসডিও বলতো ওনাদেরকে, জেলা কর্মকর্তা। তো মহকুমা না, মহকুমা কর্মকর্তা। একবার আমার শিশুকালে শোনা শব্দ। তো এসডিও সাহেব মাদ্রাসার কি নিয়ে জানি আমার বাবারে বলছিলেন, বাবা তখন প্রিন্সিপাল। তো উনি রাগ করে এসডিও সাহেব বলতেছেন যে হুজুরদের সব ভুল, কি জানি একটা রাগারাগি করে আর কি, হুজুরদের সব ভুল। তা আমার বাবা বলল আপনার জন্ম মিছা, আপনার জন্ম ভুল, এসডিও সাহেব আপনার জন্ম ভুল। পরে তো এসডিও সাহেব বললেন আমার জন্ম ভুল মানে আপনার মা বাবার বিয়ে তো আমরাই পড়াইছি, তো হুজুরদের যদি সবই ভুল হয় তো বিয়েও ভুল, অর্থাৎ আপনার জন্মটাও কি হালাল না, আপনার জন্ম ভুল। এই যে সোজা হয়েছে এসডিও সাহেব, পরে ওই মাদ্রাসা সব কাজ করে দিছে। আমরা ৯৫% শরিয়ার আইন মানি, কিন্তু আমরা জানি না এটা শরিয়ার আইন, ঠিক না? মারা গেলে, বাবা মারা গেলে ছেলে এত ভাগ পাবে, মেয়ে এত ভাগ পাবে, হ্যাঁ, ভাতিজারা এই কন্ডিশনে পাবে, ওই কন্ডিশনে পাবে না, স্ত্রীর এত এত পার্সেন্ট, ৮-১, তাই না? সন্তান যদি না থাকে তাহলে ৪-১। এগুলি কিসের বিধান? বাংলাদেশে যে উকিল সাহেবরা ফরাজ যে করে সম্পত্তি বন্টনের, এগুলি সব কি শরিয়া আইন না? শরিয়া আইন। মার্কিনীরা আর ব্রিটিশরা ভলিউমের পর ভলিউম লেখে যে আইনের সমাধান করতে পারে নাই। একবার বলল যে বড় ছেলে সব পাবে, বাবার বড় ছেলে সব সম্পত্তি পাবে। যখন বড় ছেলের পক্ষে আইন করলো, সমানে বড় ছেলে খুন হইতে থাকলো, কেন অন্যান্য ভাইয়েরা মিলে এইটা তো সব নিয়ে যাবে, এটার মার। তখন আইন পাল্টাইলো, আইন পাল্টাইয়া আইন করলো যে না, সম্পত্তির মালিক উনি উইল করে গেলে উনি যারা ইচ্ছা তারে উইল করে যাবেন, যারে উইল করবেন মানে ওসিয়ত করবেন সে মালিক। দেখা গেল নিজের ছেলে মেয়ে স্ত্রী সব বাদ কুত্তের নামে উইল করে গেছে, বিড়ালের নামে উইল করে গেছে। কি হইল সমাধান? এত বড় বড় বই লিখেও সমাধান করতে পারে নাই।
কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নিসার অল্প কয়টা আয়াত, 11, 12, 13, 14, কয়টা আয়াতের মধ্যে গোটা সম্পত্তি বন্টন একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো করে আল্লাহ সমাধান করে দিয়েছে। শরিয়া আইন না? হ্যাঁ, শরিয়া আইন। ও ভাইয়েরা, মানুষ যে মারা যায় এটা কার আইন? এটা তো শরিয়ার আইন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শরিয়ার আইন। মা বাবাকে যে আমরা এত সেবা করি, মা বাবার এত খেদমত করি, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীর যেখানেই যাক না কেন তার মায়ের কথা সে ভুলে না, তার বাবার কথা ভুলে না। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশের মানুষে পাঠায়, ঠিক না? এই যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনের প্রতি মমত্ববোধ, এই আইনটা কে দিছে? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সবসময় কি রাখবা? সৎ ব্যবহার রাখবা, ইহসান করবা, কথাও সুন্দর বলবা, আবার পকেটের টাকা খরচ করিয়াও মা বাবারে খাওয়াইবা। বৃদ্ধাশ্রমে নিতে পারবা না, বৃদ্ধাশ্রমে নিতে পারবা না। ও ভাইয়েরা, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, মোহরানা দিতে হবে, তাই না? কসমেটিক্স দিতে হবে, অসুখ হইলে চিকিৎসা দিতে হবে, তার জন্য একটা ঘর দিতে হবে, হবে কি না? হ্যাঁ, এই আইনগুলি কার? সবই তো শরিয়ার, শরিয়ার আইন না? ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম মানচিত্র ইন্ডিয়া থেকে পাইছি কেন? শরিয়ার একটা আইন থাকার কারণে ইন্ডিয়া থেকে এই দেশটা পেয়েছি, ভাগ হতে পেরেছি। সে আইনটা হইল ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। দুই জাতি পৃথিবীতে, এক জাতি বেঈমান জাতি, আর এক জাতি ইমানদার জাতি। 1947 সালে দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি, টু নেশন থিওরির ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণে এই পূর্ব পাকিস্তান নামে, ওখানে পশ্চিম পাকিস্তান নামে যে মানচিত্র পেয়েছি 71-এ, সেটাই তো আমরা বাংলাদেশ নামে নিয়ে নিয়েছি। ঠিক না কথা? ঠিক না কথা? তাহলে শরিয়া আইন যে মুসলিমরা আলাদা, তাদের জাতিসত্তা আলাদা, তারা আলাদা রাষ্ট্রীয় অস্তিত্ব লাগবে, শরিয়ার এই আইনেই তো বাংলাদেশের জন্ম হয়েছে 47 সালে। ঠিক না বে ঠিক? যিনি শরিয়া আইন মানেন না, তাহলে উনি কি পছন্দ করেন উনি মরলে লাশটা পোড়াই দেবো? কি বলেন? হ্যাঁ, লাশটা পোড়াই দেবো। তাইলে কোনো আলেম ওনার জানাজা আমরা পড়বো না, কারণ আপনি শরিয়া আইন মানেন না। জানাজা তো শরিয়া আইন, গোসল করানো শরিয়া আইন, বড়ই পাতা দিয়া পানিরে সুন্দর করে তৈরি করে আপনাকে ধোয়াবো শরিয়ার আইন, কাফন করাবো শরিয়া আইন, জানাজার নামাজ পড়াবো, দোয়া করবো, চোখের পানি ফেলবো শরিয়া আইন, আপনাকে সুন্দর করে একেবারে দুলার মতো সাজিয়ে পরকালের জান্নাতের জন্য গোরস্থানে নিয়ে যাব, সুন্দর করে কবর দেব, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে কবরে নামাবো, শরিয়া আইন না? তারপরে দাফন করব, দাফন করার পরে আধা ঘন্টা পরিমাণ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব বা বসে দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তারে মাফ করো, তাকে সুয়াল জবাব সঠিকভাবে দেয়ার তৌফিক দাও। সবই তো শরিয়া আইন মিয়া, সবই কি আইন? তারপরে যতকাল আপনার জন্য দোয়া হবে, মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় দোয়া হবে, যেখানে যেখানে কোনো প্রসঙ্গ আসে আপনার নাম আসলেই আপনার জন্য দোয়া হবে। কার আইন? কার আইন? তারপরে কবরে যদি শান্তি পান, যদি ফেরেশতারা এসে আপনার জন্য ফুল বাগান বানাই দেয়, এটা কি বাংলাদেশের সংবিধানে সেটা বানাইব না শরিয়া আইনে? হ্যাঁ, শরিয়াতে তো আছে। আল্লাহ বলবেন ইফসাহু লাহু ফি কবরিহি, আর কবরটা প্রশস্ত করে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার জন্য গেট তৈরি করে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও।
সব কার আইন? কিসের আইন? শরিয়া আইন। যিনি কোন আমি শরিয়া আইন মানি না, খতনা করেছেন কিনা? মুসলমানই করেছে কিনা উনি? তাহলে আমরা পরীক্ষা করে দেখি নাকি? তাহলে শরিয়া আইন তো মানছেন। শরিয়া আইন কি মানছেন কিনা? মোষ বড় হইলে মোষ কাটতে হয়, মোষ একটু ছোট ছোট করা লাগে। যিনি কোন শরিয়া আইন মানি না, ওনার মোষ কদ্দুরা। যদি মোষ শরিয়া আইনে যদি উনি মোষটা না কাটতেন, এখন তো 1 হাত লম্বা হইতো মোষ। হ্যাঁ, খাইতে গেলে তো মোষ এইভাবে আলগা করে ধরার জন্য আপনার কর্মচারী একটা লাগতো, ঠিক না বে ঠিক? এরপর সারা বছর ডায়রিয়া, কলেরা, বসন্ত লাগিয়ে থাকতো রোগ জীবাণুর কারণে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, নৌকাটা কার আইন? শরিয়া আইন। যদি শরিয়া আইন না মানেন তাহলে নৌকাটা বন্ধ করেন, এক এক নৌকা তো বড় বড় হবে, ঠিক না কথা? রাত্রে গা খাই যেতে গেলে দেখবেন সারা শরীর রক্তাক্ত, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আরে বাবা রে, শরিয়া আইন ছাড়া তোমার বাঁচার কোনো উপায় আছে নি? বাঁচার কোনো উপায় নাই। শরিয়া আইন আল্লাহর আইন। ও ভাই, তুমি মরতেছো শরিয়ার আইনে, দুনিয়াতে আইছো শরিয়ার আইনে, ঠিক না? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে আমি সৃষ্টি করেছি। ওয়াফিহা নুইদুকুম, এই মাটিতে আবার তোমারে ফেরত নেব। কার আইন? শরিয়া আইন। ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আল্লাহই তো 2টা লিঙ্গ, নারী, মেল ফিমেল, 2 রকমের মানুষ বানাইছে তোমার ঘরে। একজন আদম আর একজন হাওয়া। কেউ আদম হয়েছে শরিয়া আইনে, কেউ হাওয়া হয়েছে আল্লাহর আইনে। কার আইন? হ্যাঁ, কার আইন? আহারে, শরিয়া আইনে ডুবে রয়েছে, কয় শরিয়া আইন মানি না। কত বড় নাদানের ঘরের নাদান। এইসব নাদান বাংলাদেশে রাখাই উচিত না, ঠিক না বেটি? কারা কারা মনে করেন এইসব নাদানের জায়গা নাই বাংলাদেশে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, এরকম নাদান মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না ভাই? ও ভাইয়েরা, তুমি যিনি কোন শরিয়া আইন মানি না, তিনি খায় কিনা, পানি পান করে কিনা, এটা তো শরিয়া আইন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দারে তুই খা, এটা আমার আইন। না খাইয়া মরলে তোরে জাহান্নামে দেব, আত্মহত্যা হবে, জাহান্নামে যাবে, ঠিক না? তাহলে খাওয়াটা কার আইন? ওয়াশরাবু, পানি পান করো, কার আইন? শরিয়া আইনে তো মানতেছেন। হ্যাঁ, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, যিনি বলেন যে শরিয়া আইন মানি না, ওনার লুঙ্গি আছে কিনা, শার্ট প্যান্ট আছে কিনা, হ্যাঁ, গরম পোশাক আছে কিনা গায়ে, নাকি দিগম্বর? পোশাক থাকতো না কিন্তু, শরিয়া আইন না মানলে তুমি মিয়া, শরিয়ার আইনে তো পোশাক আইছে। আল্লাহ কইছে সূরা আরাফের মধ্যে, আমার বনি আদম, আমি তোমাদের জন্য ড্রেস, পোশাক আশাক এগুলি নাজিল করছি আসমান থেকে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাইলে তোমার সারা গায়ে তুমি শরিয়া আইন, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, যেখানে হাত দিবা সেখানে শরিয়া আইন। তারপরে তুমি যদি কোনো মজলুম হও তাহলে কোর্টে যাও কিনা, মামলা মোকদ্দমা বাদী হও কিনা, এটা কার আইন? শরিয়া আইন। শরিয়া আইন না? আল্লাহ নবী বলেন বিচারক হলো 3 প্রকার। কাদিন ফিল জান্নাহ, এক বিচারক জান্নাতে, ও কাদিয়ানি ওয়া ইসনানি ফিন্নার, 2 বিচারক জাহান্নামে, ঠিক না বে ঠিক? পুরা সিস্টেমটা, এই কোর্ট কাছারি আইন আদালত পুরাটাই কোরআনের, পুরাটাই হাদিসের, ঠিক না কবে? মহকুমা কারে কয়? উনি তো মহকুমার কথা কইছেন, আগের যুগে মহকুমা কইতে, এখন কি কয়? এই যে মহকুমা, মাহকামা, মাহকামা খাঁটি আরবি শব্দ। মাহকামা আরবি শব্দ, জিলা দেলা আরবি শব্দ, মুনসেফ আদালতে আছে না নাই, আরবি শব্দ, ওকিল
ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা। ওকিল, উকিল, অ্যাডভোকেট, এই উকিলটা কি শব্দ? হ্যাঁ, আরবি শব্দ। আদালত কি শব্দ? হ্যাঁ, আদলুন আদালাতুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল, আদালত আরবি শব্দ, ঠিক না বে ঠিক? হাত দিলে দেখা যাবে 95% আইন মানতেছ, কিন্তু বুঝতেছ না এটা কার আইন। কার ছিল সিন্নি খালি, মোল্লা চিল্লি না। হ্যাঁ, ঠিক না বে ঠিক? তো যেহেতু নাদানেরা চিনে না, আল্লাহ তাআলা আসমান থেকে এবার কড়া সিদ্ধান্ত নিচ্ছে যে যেসব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তোর মতো এরকম নাদান তৈরি হইব, এই একটা বিশ্ববিদ্যালয়ের আগের মতো থুইতাম না, সব মাদ্রাসা বানাই দেব, সব দারুল উলুম বানাই দেব, ঠিক না বে ঠিক? এক একটা ভার্সিটি এখন পটিয়া মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার মতো হইব, বশিকপুরে আলিয়া মাদ্রাসার মতো হইব, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নাদান তৈরির আর সময় নাই, নাদান তৈরির যুগ শেষ। হ্যাঁ, জ্ঞানী গুণীর বাংলাদেশ, আলিম ওলামার বাংলাদেশ। ওসমান হাদি তো মাদ্রাসার ছাত্র ছিল, ঠিক না বে ঠিক? ওসমান হাদি, ও ভাইরা, নেকো গর রাওয়াদ জি বাহার নেকো তার সওয়াদ পয়দা। এই পৃথিবীতে এরকম, এখান থেকে কোনো পুণ্যবান যখন চলে যায়, সাধারণ মানব একজন পুণ্যবান চলে যায়, সে মহামানব হয়ে যায়। চলে গেলে, পুণ্য পথে চলে গেলে সে সাধারণ মানব থাকে না, সে কি হয়? মহামানবে পরিণত হয়। ওসমান হাদি সেটাই দেখাই গেল। ও ভাইয়েরা, একটা রিক্সাওয়ালার পোলাও যদি ওসমান হাদির মতো হয়ে মারা যায়, তা সে তো জান্নাতের সম্রাট। কমপক্ষে 65 পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ তারে অনন্ত অসীমকালের জন্য দিয়ে দেবেন, যে সাম্রাজ্যের শুরু আছে, কোনো শেষ নাই, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। ওরে, এক জাররা ঈমান নিয়া, এক জাররা ঈমান, এলেম নিয়া, জ্ঞান নিয়া মন আমার কাছে আয়, তোর এমন এক সাম্রাজ্য দেব, যেই দিকে তাকাবে শুধু তোর রাজ্য আর রাজ্য আর রাজ্য। অমুলকান কবীরা, ছোটখাটো সাম্রাজ্য না, একেবারে সর্বনিম্ন জান্নাতি হলে, সবচেয়ে পুয়ার জান্নাতি হলে, জান্নাতে কেউ পুয়ার নাই তুলনামূলক যদি বলি, তাহলে যদি সবচেয়ে ক্ষুদ্র জান্নাতি 65, এরকম 65টা পৃথিবী একসাথ করলে যা হবে, তার সম্রাট হয়ে যাবে সে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো ওসমান হাদিদের পথে আমাদের যাওয়া উচিত ইনশাআল্লাহ। মুসলমান আমরা সব মৃত্যুর নেশাগ্রস্ত, আমাদের মদ হইল শহীদি মরণ, শাহাদাত হলো মুসলমানের মদ, ঠিক না? আশিকা জামে ফরাহা গা কশন কে বদস্তে খেসে খুবা শাকুশন। আল্লাহ প্রেমিকরা শরাবান তাহুরার সেই মহানন্দের পেয়ালা তখনই পান করে যখন মহান রব্বুল আলামিন নিজ হাতে তারে কবুল করে নেয় শহীদি মরণের জন্য, ঠিক না বে ঠিক? মরণ তো একদিন আছেই নাকি? হায়াতের আগে কেউ মরে, আর হায়াত শেষ হলে কেউ বাঁচে? কেউ বাঁচে না। ওসমান হাদি, তার কপাল দেখেন, এক শুক্রবারে গুলি খেয়ে কোমায় চলে গেছে, শুক্রবারে মরলে কোনো কবরের হিসাব নিকাশ নাই, গুলি খাইছে শুক্রবারে, শেষ নিঃশ্বাসও ত্যাগ করছে শুক্রবারে। আল্লাহু আকবার। এক শুক্রবারে যেখানে তার কোনো সওয়াল জবাব মাপ, মুনকার নাকির তাকে প্রশ্ন করবে না, রমজানে মরলেও প্রশ্ন হয় শুধু ইল্লা ইয়াউমাল জুমআ, জুমার দিন, ওয়া আমিনাল ফাত্তান। আল্লাহ নবী বলেন, জুমার দিন মরলে তার ওই যে পরীক্ষক মুনকার নাকির, তাদের পরীক্ষা থেকে সে মুক্ত হয়ে গেল। সে এতটা পারফেক্ট ইমানদার, এত ভালো ইমানদার, শুক্রবারের মরণ সে কপালে পাইছে, নর্মাল ইমানদার হলে এটা পাইতো না। তো এই ওসমান ডাবল শুক্রবার পাইল। আল্লাহু আকবার।
গুলি খেয়ে কমায় গেছে তাও শুক্রবার, আবার শেষ নিঃশ্বাসটা গেল তাও আবার শুক্রবার। সুবহানাল্লাহ, ডাবল রহমত আল্লাহ তারে দিছেন। এইটা একটা বার্তা আছে। কি আছে? বার্তা আছে। বাংলাদেশ নিয়ে তেড়ি যেগুলি করব, এগুলির খবর আছে ইনশাআল্লাহ। মনে করছে ওসমানরে মাইরা দিলে সবাই ভয়ে সব একেবারে চিমটি যাবে, সবগুলি যেগুলি বুলবুলিগুলি এখন বাজ পাখি হয়ে গেছে। এখন যেগুলি হরিণ ছিল সব ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। ঠিক না বে ঠিক? যেগুলি ভেড়া ছিল এগুলি এখন সিংহ। হ্যাঁ, কয়টা থামাবি? এগুলি ওমরের মুসলমান, হযরত ওমরের মুসলমান, খালেদ বিন ওলীদের মুসলমান। সুবহানাল্লাহ। 60,000 রোমান বাহিনী, রোমান সাম্রাজ্যের 60,000 বাহিনী আসছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। হযরত খালেদ বললেন, আবু উবাইদা আমারে 60 জন দাও। 60 জন নিয়ে গেছে। মোকাবেলা হবে কয়জনের লগে? 60,000-এর লগে। বৃত্ত করে গোল করে দাঁড়াইছে, যে সামনে আসে শেষ, খালি কাটতে আছে। হযরতে আবু উবাইদা দেখে যে শুধু ধুলি আর বালি আর তলোয়ারের চিকচিকি ছাড়া আর কিছু দেখা যায় না। দিন যখন মাঝামাঝি হলো, যুদ্ধের কোনো থামার নাম নিশানা নাই। লাশের উপর দিয়ে তিনি ঘোড়া দৌড়াইয়া গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, কোনো মুসলমানের গায়ের উপরে যাতে আমার ঘোড়ার খুর না পড়ে। পরে ধুলিবালির ভিতরে তরবারির চিকচিকির ভিতরে গিয়া দেখে 60 জনের বৃত্তের মধ্যে একজনও ক্ষয় হয় নাই, 60 জনে দাঁড়াই আছে। ধুমছে লড়াই চলছে। রোমানদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 জান লইয়া পলাইছে। এইটা মুসলমান, এটা এই যে বাংলার মুসলমান, হযরত খালেদের মুসলমান এগুলি। ঠিক না? এগুলিরে খেপাইলে উপায় আছে? দুনিয়া কিয়ামত করেই ফেলাইবে এগুলিরে। এগুলি ঘুমাই রয়েছে, চুপচাপ রয়েছে, থাকতে দে। এগুলিরে মাইরা তোরা যে কি সর্বনাশ করতে আস। ঠিক না বেঠিক? এক দোয়াই তো তোকে মতো এরকম এক দেশ ধ্বংস হয়ে যাইতে পারে, এক দোয়া। ঠিক না বেঠিক? হ্যাঁ ভাইয়েরা, দোয়ায়ে মর্দ মোমেন সে বদল জাতি হে তকদিরি। মর্দে মোমেনের দোয়ায় আল্লাহর তকদির আল্লাহ পরিবর্তন করে দেন। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহ নবী বলেন, আল্লাহর তকদির যদি, ভাগ্য যদি প্রতিহত করতে পারে, বদলাইতে পারে কোনো কিছু, সেটা হলো মুমিনের দোয়া। মুমিনের দোয়া। সুবহানাল্লাহ। তো বাংলাদেশে সেই দোয়াওয়ালা মুসলমান আছে না নাই? আছে না নাই? আপনারা কি মনে করেন হাসিনা সমস্ত পুলিশ তার, র্যাব তার, বিজেপি তার, সমস্ত সেনাবাহিনী তার, যত মন্ত্রী এমপি আমলা কামলা সব তার, এত সবের পরে পুরা ভারত তার পেছনে দাঁড়ানো, এটা এমনি চলে গেছে? ও ভাইয়েরা, জেলখানায় হঠাৎ করে একদিন মনে হলো, আমার বশিকপুর আমার বাড়ির মধ্যে একজন বুড়ো ফকির আসতো। ফকির এসে খুব দুঃখীর একটা ডাক দিত সে, আল্লাহ করিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গো মা গো, বোনেরা গো, কে আছেন গো, আমারে একটু সাহায্য করেন। মানে এমন দুঃখী ডাক সে দিত, আমরা ফোলাফাইন সবাই চাল লইয়া যার যা আছে সুপারে লইয়া আমরা দৌড়তাম। জেলখানায় গিয়ে ওই কথা মনে হয়েছে যে আল্লাহ তাআলা দুঃখীর ডাক সইতে পারে না। আল্লাহু আকবার। জানাত সোজে ও শোলাদার আবগেল। একজন মজলুমের কি মারাত্মক জিনিস। ঢাকার একজন এমপি মন্ত্রী একজন খতিবীরে একটা থাপ্পড় দিছিল, গালিগালাজ করে একটা থাপ্পড় দিছিল। খতিব সাহেব কিচ্ছু কয় নাই, উপরের দিকে আল্লাহ শুনাইয়া খালি আল্লাহ ডাকটা দিছে। ওই লোক ওনারে থাপ্পড় দিয়া সামান্য একটু দূরে গিয়া নৌকা বা লঞ্চে করে কোথায় যাবে, কণ্ঠ বন্ধ হয়ে গেছে।
নাম কইতাম না, কিন্তু আপনারা জানেন বাংলাদেশ সংসদের একজন মন্ত্রীর কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা নাই। যাক, হ্যাঁ, এইটার ইতিহাস হলো একজন ইমাম দুঃখীর ডাক। তা আমি যারা জেলখানায় ছিল এদেরকে দুঃখীর ডাক শিখাইতাম, তোরা দুঃখ ভরে আল্লাহরে ডাক দে। সত্যি কথা, একজন একজন টপ 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 করে সব দুঃখীরে আমরা বাইরে গেছি, কোনো শক্তি আটকাইতে পারে নাই। তো আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামের তারিফ করছেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব। আওয়াহ হালিম, বড় ধৈর্যশীল, আওয়াহ বড় দুঃখী, ভাঙ্গা মন নিয়ে আসে চলতো আল্লাহর জন্য। আল্লাহর দিদার, আল্লাহরে দেখে না, সে খুব দুঃখ নিয়ে থাকতো দুনিয়াতে আমার জন্য, তার মনে খুব দুঃখ থাকতো। দুঃখী দুঃখী মানুষের, দুঃখী মুসলিমের দোয়া, এটা তোমার পারমাণবিক মিসাইল মিস হবে, দুঃখীর দোয়া মিস হবে না। তোমার কি এর অ্যাটম বোমার, কি এর পরমাণু বোমা, তোমার এই অ্যাটম আর পরমাণু বোমার চেয়ে মারাত্মক হলো দুঃখী মানুষের একটা ডাক। সে বেঈমান হলেও আল্লাহ তার ডাক শুনে। মুসলমান হলে তো কথাই নেই। চেঙ্গিস খান 40 কোটি মানুষরা হত্যা করেছে। চেঙ্গিস খানের 450 ব্যবসায়ী, সে আফগানিস্তানে তখন খারিজম শাহ উনি রাজত্ব করতেন, তো ওই বেচারা পাঠাইছে মুসলমানদের সাথে সুসম্পর্কের জন্য। কিন্তু এক মহিলা ছিল নাদান, ওই নাদানের পরামর্শে বাদশাহ ওই 450 ওই ব্যবসায়ীকে হত্যা করে ফেলছে। তো চেঙ্গিস তখন খবরটা পাইলেন, খেতে বসছিল সে, কি মুসলমান, মুসলিম জাতি, আদর্শের জাতি, আমার এই ব্যবসায়ীগুলি মেরে ফেলল। সে খাবার বাদ দিয়ে পাহাড়ের উপরে গিয়া, ও মুসলমানের আল্লাহ, তুমি যদি থাকো তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার কর। চেঙ্গিস খানের ওই দোয়া আল্লাহ শুনছে। এই খারিজাম শাহটা লইয়া, বাগদাদ লইয়া, সিরিয়া লইয়া গোটা মুসলমান সাম্রাজ্যের গোরস্থান বানাই দিছে। দেখেন তো বাংলাদেশের উপরে যে আমরা 17 বছর ভুগছি, এখন আবার নতুন করে ষড়যন্ত্র চলছে, চলছে কি না? একখান পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে না? কি কইতাম, রাজনীতি তো করি না, তারপরে মুখ দিয়ে আশাই লাগে। দুঃখ, 17 বছরের দুঃখ কিন্তু আমরা ভুলে যাই নাই, এখনো ভুলি নাই। দগদগা ক্ষত এখনো আছে, যেটা হাদির জানাজায় আজকে প্রমাণ হইল, ঠিক না? যদি তেড়িবেড়ি করিস, এমন দুঃখীর ডাক আরশে মোয়াল্লায় পৌঁছাবো, তুই 7 তবক জমিনের নিচে আল্লাহ তোরে খাদাই দিব, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া, মজলুমের উহাকে খুব ভয় করবা। কোনো মজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে যাতে আল্লাহর সামনে আহ করে কোনো ডাক না দেয়, সর্বনাশ হয়ে যাবে তোমার, ঠিক না বে ঠিক? কোনো শক্তি তোমারে বাঁচাইতে পারবে না। এখন ভাইয়েরা, সময় হলো 2024 থেকে আগামী 50-60 বছরে গোটা পৃথিবীতে মুসলিম শাসন শুরু ইনশাল্লাহ হয়ে যাবে। তো 50-60 বছর হয়তো আমরা থাকবো, এরপর আমরা চলে যাব, কাফেররা থাকবে, ওদের উপরে সিঙ্গার ফুৎকার হবে। তো আমার হলো মিশন 2046। আমার মিশন কত? 2046। এর মধ্যে সারা পৃথিবী ইসলামের আওতায় আসবে, সারা পৃথিবীর 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে, সারা পৃথিবীতে ইসলামী রাজত্ব কায়েম হয়ে যাবে। ইমাম মাহদী আশা করি ততদিনে এসে খেলাফত সাম্রাজ্য কায়েম করবেন। ঈসা আলাইহিস সালামও আশা করি চলে আসবেন। মিশন 2046, 24 থেকে 23 বছর, 24 থেকে 23 বছরে 46 হয়। নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী দিয়ে গেছেন, বুঝেন না? উনি 23 বছরে কত? অর্ধ পৃথিবী দিয়ে গেছেন, আর বাকি অর্ধেক পৃথিবী দখল করতে 23 বছরে লাগবে ইনশাআল্লাহ। নবুয়তের শুরু আর শেষ একরকম, শুরুটা যেমন 23 ছিল, শেষটাও কত?
ইনশাল্লাহ 23 হবে। এটা ওয়াজ কয়েকদিন থেকে করতেছি, মিডিয়ায় আছে, আপনারা এর হাদিসটাও জানে নিয়েন, আয়াত পড়ছে সেটাও জানে নিয়েন, হয়তো হুজুরে পাইছে, সব জায়গায় কই না। এখন কথা হলে উৎসাহিত হইতে হবে, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, কোরআন দিয়া গোটা দুনিয়া বদলায় ফেলামু আমরা। সারা দুনিয়াতে কোনো জুলুম অত্যাচার, কোনো মব, কোনো খুন খারাপি, কোনো গুম, এসব কিছু এখন আর রাখা হবে না ইনশাল্লাহ। তবে ওই সময়টা আসা পর্যন্ত বন জঙ্গল সাফ করতে হবে, আবর্জনা সাফ করতে হবে। হবে কি না? পচা গলা মানুষ যেগুলির হেদায়েত নাই, যেগুলি এখনো বলে আমার কি দোষ, হাজার হাজার মানুষ খুন করিয়া গোটা একটা মুসলিম দেশ বেঈমানদের হাতে তুলে দিয়া 36 লক্ষ কোটি টাকা চুরি করিয়া কত আলিম ওলামারে ফাঁসি দিয়া কত অপরাধ কত পাপ করিয়া এখনো বলে আমার কি দোষ। মন শুদ্ধা আলকাতরা হয়ে গেছে যাদের, যারা নিজেদের কোনো দোষ বুঝবার ক্ষমতা নাই, এগুলি আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ এই জাতীয় মানুষগুলি থেকে এই দুনিয়ারে পবিত্র করে দেবে। এগুলি হলো আলুর বস্তার পচা আলু, পেঁয়াজের বস্তার পচা পেঁয়াজ। পচাগুলি যদি থাকে, ভালোগুলিও নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? এগুলি থেকে দুনিয়াটাকে পরিষ্কার করে দেবেন। ও ভাইয়েরা, এখন দরকার আমাদের আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর আব্দ হওয়া, আল্লাহর গোলাম হওয়া, তাহাজ্জুদ গুজার হওয়া, রাতের সন্ন্যাসী হওয়া, রাতের দরবেশ হওয়া। আমাদের শিশুকালে যেমন শুনতাম রাত 2টা 2:30 থেকে শুরু হইতো মুরব্বিগো জিকির আজকার, ঠিক না ঠিক? হ্যাঁ, আমার মাকে দেখতাম রাত 1:30 2টা হলে একাই পুকুরে যাইয়া অজু টজু কইরা জিন ফেতনি কত ঝাঁকুনি দিত। আম গাছ, মহিলারা একলা বাইরে হলে শয়তানে তো ইয়া করে, কিচ্ছু ডর ভয় নাই। তাহাজ্জুদের সময় হয়েছে দেখতাম উঠে যাইতো। সেই 2টা বাজে যদি নামাজ শুরু হইতো, হইতে 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 ফজর পড়ে আবার এশাক পড়ে কোরআন তেলাওয়াত করে আমরা মক্তব শেষ করে 8টা বাজে আসতাম, দেখতাম মা এখনো পড়তে আছে। আল্লাহু আকবার। এরকম মা দরকার, এরকম মা আবারও দরকার। মাই হলো রাষ্ট্র। পুরুষের জন্য রাষ্ট্র লাগে না। পুরুষ দেশেও থাকে, বিদেশেও থাকে, মরুভূমির থাকে, গাছতলায়, পুকুর পাড়ে, হ্যাঁ, তারপরে কমলাপুর রেল স্টেশনেও তো লোহা যে কোনো জায়গায় ফেলাইতে হওয়া যায় নাকি? গদ্দুয়ার লাগে, কেসি গেট লাগে, বন্দুক লাগে, হেফাজতে আলমারি লাগে। কার জন্য? স্বর্ণের জন্য। মা জাতি হলো স্বর্ণ। মা জাতি কি? স্বর্ণ। ও ভাইয়েরা, যেই জাতি এই যুগে, এই 2025, এই যে এখন একটা সময় চলছে, যেই জাতি মা জাতিকে হেফাজত করবে, সেই জাতির হাতে গোটা পৃথিবী আল্লাহ তুলে দেবেন। আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানের মধ্যে 2021 সালে সব রাষ্ট্রের আগে আফগানিস্তানের ছাত্রদের হাতে আফগান রাষ্ট্রটা তুলে দিয়েছেন। কেন? মূল কারণ কি? মূল কারণ হলো আফগানরা তাদের মা জাতিরে যত সেফ রাখে, যত হিজাবে রাখে, যত সুন্দর বোরকা পরায়, যত ঢিলা ঢালা ড্রেস পরাইয়া তারা রাখে, সারা পৃথিবীর বুকে এত পর্দা, এত হিজাব, এত বোরকা কোনো জাতির মধ্যে নাই। মা জাতির জন্য রাষ্ট্র। পৃথিবীতে পিতৃভূমি নাই, মাতৃভূমি। মাতৃভূমি, মায়ের দেশ, মায়ের ভূমি, মায়ের দেশ। মাদার ল্যান্ড, ফাদার ল্যান্ড আছে তো একটা। সারা পৃথিবীতে মাদার ল্যান্ড আছে, ফাদার ল্যান্ড নাই। মাদার ল্যাঙ্গুয়েজ আছে, ফাদার ল্যাঙ্গুয়েজ আছে নাই। ও ভাইয়েরা, ইসরায়েল ইহুদিরা সবচেয়ে বেশি মা জাতিকে ওরা উলঙ্গ করে দিয়েছে, হলিউড বলিউডে ছেড়ে দিয়েছে। সারা পৃথিবীর নারীদেরকে তারা নষ্ট করেছে, তাদের নারীদেরকে তারা নষ্ট করেছে। আল্লাহ তাআলা এত ক্রোধান্বিত তাদের উপরে, বললেন তোদের কোনো রাষ্ট্রই দিব না। নারীর জন্য তো ঘর দিয়েছি, 100টা ঘর মিলে একটা বাড়ি হয়, 100টা বাড়ি মিলে একটা গ্রাম হয়, 100টা গ্রাম মিলে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র হয়। তাহলে ঘর থেকেই তো রাষ্ট্র, আর ঘর তো হলো নারীর জন্য, ঠিক না বেঠিক? লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, নারীদেরকে তাদের ঘর থেকে তোমরা বের করে দিও না। ঘরের জন্মই তো নারীর জন্য, ঠিক না বেঠিক?
ঠিক না বেঠিক? তা নারীকে যদি তুমি সবসময় একবারে বাইরে এইভাবে ঠেলে দাও, গছাড়া করে দাও, তাহলে তো তোমারে আমি যে ঘর দিয়ে রাষ্ট্র তৈরি হয়, তোরে সে রাষ্ট্র কেন দেব আমি? তোর রাষ্ট্রের দরকার নাই। এই জন্য সবচেয়ে বেশি রাষ্ট্রহীন জাতি হলো ইহুদিরা। 20,000 কিলোমিটারের ছোট্ট ইসরায়েল কদ্দুরে আছে, এটাও এখন যায় মুমূর্ষু অবস্থা। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই যুগে সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা মহাদেশগুলি নিয়ে আপনাদেরকে দেবে, মুসলমানদেরকে দেবে। আল্লাহ জানে। ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব পরায়, বোরকা পরায় কারা? যে ছাত্ররা। আল্লাহ তো গোটা বিশ্ববিদ্যালয় তাদেরকে দিয়ে দিছে যে আমার এই নারী, আমার এই ফিমেল, আমার বান্দিগুলিরে এরা সেভ করবে। ঠিক না বেটা? আপনি কয়টা বিশ্ববিদ্যালয় নেবেন, সবগুলির একই হাল। বড় কারণ রাষ্ট্রীয় প্রতিপত্তির সবচেয়ে বড় কারণ হলো মা জাতির সেফটি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রীয় মর্যাদা, মিশরের মালিকানা, রাষ্ট্রের মালিকানা পেয়েছেন জুলাইখার পরীক্ষায় পাশ করে। কার পরীক্ষা? জুলাইখা পরীক্ষায় পাশ করছে। ঠিক না বেঠিক? জুলাইখারে সেফ রাখছে। জুলাইখা সেফটির বাইরে চলে গেছিল, ইউসুফ সেখান থেকে পালিয়ে গিয়ে তার চরিত্র রক্ষা করছে, তারে হেফাজত করছে। বাচ্চা যখন বলছে, ইউসুফ আমি তোমারে আমার রাষ্ট্রের কাজে লাগাবো, ইউসুফ বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, পৃথিবীতে যত গুপ্তধন ধনভাণ্ডার আছে আপনি এগুলির দায়িত্ব আমারে দেন, কারণ ইন্নী হাফিজুন আলিম, আমি বড় হেফাজতকারী। জুলাইখার মতো বিশ্ব সুন্দরীর হেফাজত করেছি, আমার টকবগে যৌবনকে হাত বাড়াইতে দেই নাই। সুবহানাল্লাহ। ওই জুলাইখা পরীক্ষা পাস করে মিশরের সাম্রাজ্য পাইছে। আমাদের এই বাংলার ইসলামী তরুণরা অবশ্যই নারী পরীক্ষায় পাস করেছে, তারা অবশ্যই জুলাইখাদের পরীক্ষায় তারা পাস করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়ে দিছে। চারটিখানি কথা না ও ভাইয়েরা। 1975 সাল মেজর ডালিমের স্ত্রী নিয়ে কি কলঙ্কটা হয়েছিল। এই ধরনের বহু কলঙ্ক হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বংশটাকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমনভাবে বিদায় করে দিয়েছেন, একটা করুণ ইতিহাস হয়ে গেল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার 2005 সালে 2024 সালের 5ই আগস্ট কি হলো? প্রত্যেকটা অফিসে নারী নির্যাতনের জন্য ওরা গোপন রুম করে রেখেছে কিনা? হ্যাঁ, ওপেন সিক্রেট করে দিয়েছিল। নারী নির্যাতন, যত্রতত্র নারীদের ইজ্জত লুটের জন্য হেন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। আল্লাহ ঘৃণা করেছেন, যা ভাগ তোরা, তোদের হাতে আমি এই দেশ, আমার বান্দীদের চরিত্র ধ্বংস করবি আর তোদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখবো, হবে না, এটা বিদায় নেই। ঠিক না বেঠিক? কাদেরকে দিলেন? আজকে ক্ষমতায় কারা আছে বলে বুঝেন? ওই চরিত্রবানেরা, যারা নারীদেরকে সেফ রাখে। ঠিক না বেঠিক? হালাল স্ত্রী না হয়ে, হালাল স্ত্রী না বানানো পর্যন্ত কোনো নারীর কল্পনা যারা করে না, গোটা বাংলাদেশ এখন তাদের হাতে। ইনশাআল্লাহ মুসলিমরা, ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি। কয় হুজুর কে ক্ষমতায় আসবে? তোর বিয়া ক্ষমতায় আছে কে, এটা না জিজ্ঞাসা করবে। ঠিক না বেঠিক? দেখতে থাকো না ইনশাআল্লাহ কি অবস্থাটা হয়। আজকে ঢাকার যেই মানিক মিয়া অ্যাভিনিউ, গোটা সংসদ চত্বর, সেই শাহবাগ ইত্যাদি, এগুলি কার দখলে? যারা আল্লাহর বান্দীদের সেভ করবে, হেফাজত করবে, তাদের দখলে। ঠিক নয় কি? ও মুসলমান, তাহলে এগুলি রাষ্ট্রবিজ্ঞান। আমাদের কি রাষ্ট্রবিজ্ঞান? আল্লাহ যে বললেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিম ফ্যামিলিকে আমি কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছি। কারণ ইব্রাহিম ফ্যামিলি, নবী ফ্যামিলি, তারাই পর্দা শিখিয়েছে। নারীদেরকে সেফ রাখার যেই শালীন ড্রেস পরাবার যে সিস্টেম, এটা এই ফ্যামিলি থেকে এসেছে। ঠিক নয় কি? এখন মুলকে আজিম যে আল্লাহ দিয়েছেন সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, এটা সূরা নিসার আয়াত। সাম্রাজ্য
কোরআনে সূরা নূরের মধ্যে সাম্রাজ্য দেওয়ার ওয়াদা আছে, সূরা নিসার মধ্যে সাম্রাজ্যের ওয়াদা আছে। সব নারীর সূরা, সব নারী সংক্রান্ত মাসালা মাসাইলের সূরা। ও ভাইরা, এটা প্রসঙ্গত কথা ছিল। আপনাদেরকে একটা আগামী বিশ্ব যেহেতু আপনারা চালাবেন ইনশাল্লাহ, আমাদের যুবকরা চালাবে। আমরা বুড়ারা এখন ম্যানুয়াল, আর তরুণরা হলো ডিজিটাল, ঠিক না? ম্যানুয়াল গাড়ির এই যে কি না, এটার গিয়ার, এটার গিয়ার ঘুরাইতে ঘুরাইতে তো দুনিয়ার খাটনি। এই জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব নাই এখন বলা চলে, ঠিক না? প্রাইভেট কার বলেন, তারপরে জিপ বলেন, উন্নত মানের বাস, এগুলি সব এখন অটো গিয়ার, ঠিক না? আমরা বুড়ারা যারা আছি আমরা ম্যানুয়াল, ভাই ম্যানুয়াল দিয়ে চলতো না। আমরা আসি তো মাগো লগে, বাট আমরা ম্যানুয়াল। তো এই সমাজ বুঝে কারা? এই যে আমার এই মোবাইলটা কে বুঝে? আমি বুঝি না, আমার বাচ্চাটাই বুঝে, বাচ্চাই বুঝে। ছোট্ট বাচ্চা আমার এই মোবাইলটা, যে কোনো মোবাইল সেট, স্মার্ট সেট, ওরা যেরকম বুঝে, আমরা বুড়ারা 14 বুড়ায় মিলিয়েও ওদের এক শিশুর সমান না আমরা। এই জন্য শিশুর হাতে আল্লাহ তাআলা, যুবক তরুণদের হাতে এই ডিজিটাল সমাজটা, ডিজিটাল যুগের ডিজিটাল রাষ্ট্রটা যুবকদের হাতে এই জন্য আল্লাহ দিচ্ছেন, কারণ এরা বুঝবে, ঠিক না? ঠিক দেখবেন আগামী সংসদে কতগুলি তরুণ এসে বসে ইনশাআল্লাহ। হযরত মাহদী আলাইহিস সালাম, উনি তো 40 বছর এই বিশ্ব শাসন করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখন 33 বছর। কত বছর? দুনিয়ায় থাকলে বয়স হতো 2025 বছর। 2025 সাল মানে কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজ পর্যন্ত 2025 বছর হয়েছে। কারণ ইংরেজি সনটার গণনা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু, বুঝেন না? হিজরি সন নবীজির হিজরতের দিন থেকে শুরু, আর খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 বছর মানে কি? কিসের 2025? এই ঈসা আলাইহিস সালামের বয়স এখন 2025। 2025, এটা তো একটা জিনিসের হিসাব দিতেছি আমি, যে এখন 2025 বছর। কিসের 2025? কার? ঈসা আলাইহিস সালামের। তিনি পৃথিবীতে থাকলে বয়স হয়তো কত, কিন্তু চলে গেছেন কোথায়? আজ মানে ওখানে বয়স বাড়েও না কমেও না। যেই 33 বছর বয়সে গেছে, ওই 33-এ রয়ে গেছে তরুণ। সে তাগড়া তরুণ অবস্থায় এসে 45 বছর বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। যুবক, উনিও তো যুবক। তাহলে যুবকদের শতাব্দী। কার শতাব্দী? যুবকদের শতাব্দী। আর এত যুবক বাংলাদেশ ছাড়া পৃথিবীর মনে হয় কোনো দেশে এত যুবক। এই 20 কোটির মধ্যে যত যুবক, প্রায় 35% আমাদের তরুণ। কোনো জনসংখ্যা আপনি পাবেন না। এটা কাকতালীয় না, আল্লাহর পরিকল্পিত। আল্লাহ যুবকদের বেশি ভালোবাসেন। কুলুবুল ইবাদি বাইনা আসবাইনি মিন আসাবির রহমান। রহমান তিনি যখন দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমার যুবকদেরকে নিয়ে যাচ্ছে, টিভি দিয়ে আমার যুবকদেরকে মিসগাইড করে দিচ্ছে, ইউটিউব দিয়ে আমার তরুণ বান্দিগুলিরে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এক কাউন্টার দিলেন যে তোদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, তোদের রেডিও আছে, তোদের প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, কত কিছু আছে। আমার আল্লাহর এগুলি কিচ্ছু লাগবে না। আমার 2 আঙ্গুলের মাঝখানে তো সব হৃদয়গুলি, রুহগুলি খালি ঘুরাই দেবো একটু, আমার ইসলামের দিকে খালি ঘুরাই দেবো। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ। আমি আমাদের টিকটক প্রজন্ম নিয়ে খুব টেনশন করতাম যে আরে এগুলি তো কি করবে, এগুলি তো দিনও বুঝে না দুনিয়াও বুঝে না, এগুলি দিয়ে কি হবে? নেতারে ফাঁসি দিয়ে ফেলায়, হেরা কেউ বাইরে হয় না, হেরা আছে এদের মোবাইল লইয়া। খুব টেনশনে ছিলাম। আল্লাহ কর রাখ, দেখবি আমি কি করি। আল্লাহু আকবার। খালি এক রেজাকার কইছিল, এক শব্দে, এক চোখের পলকে দেখলাম কি হইল কি রে ভাই। খালি রেজাকার কইছিল, ঠিক না বেঠিক? হ্যাঁ, রেজাকার জয় বাংলা হয়ে গেছে।
আল্লাহর কি কৌশল দেখেন। জয় বাংলা মানে তো একটা একটা বিজয়, একটা বিজয়, কিন্তু জয় বাংলার অর্থ হয়ে গেছে এখন উল্টা। জয় বাংলা মানে ধ্বংস, ধ্বংস হোক, অমুক জয় বাংলা হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ কিনা পারেন। ও মাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসা উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। একটা সেরেকি বাণী, সেরেকি কথা। জয় বাংলা তো সেরেকি কথা। এটা ওরা বলতো জয় হোবাল, জয় মূর্তি, আর ওইটারই বাংলা হলো ওরা উল হোবাল। ওহদের দিনে আবু সুফিয়ান কইছে উল হোবাল, হোবাল মূর্তি, জয় হোবাল মূর্তি কইয়া চিৎকার দিছিল। সাহাবীদেরকে, নবীদেরকে আঘাত করে ওরা বিজয়ী, বিজয়ের গৌরবে ওরা বলছিল উল হোবাল, জয় হোবাল। হোবাল তাদের মূর্তির নাম, জয় হোবাল। সেটা বাংলাদেশের স্লোগান বানাইছে জয় বাংলা। বুঝেন না? খবিস কথা, নাপাক কথা, সেরেকি কথা। আল্লাহ বলছেন যেটা সেরেকি কথা, এটা হলো একটা বিষাক্ত গাছ, যেটা মাটির উপর থেকে উপরে ফেলে দেওয়া হয়। আগাছা, খারাপ গাছ কোনো কাজে আসে না, মাটির উপর থেকে ফেলে দেওয়া হয়। উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। বেশি দিন স্থায়ী হতে পারে না। আপনি কি মনে করেন এই জয় বাংলা আর কোনোদিন বাংলাদেশে ওই ৭১-এর অর্থে ফেরত আসবে? আসবে নাই। এখন আসছে কি জিন্দাবাদ। ওই লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, ওই জিন্দাবাদ আবার আসছে। ঠিক না? গোলামি না আজাদি, আজাদি আজাদি। দেখেন, ইনকিলাব জিন্দাবাদ, আরবি শব্দ, মুসলিম শব্দগুলি আসতেছে। এগুলি আগামী কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে ইনশাআল্লাহ। সেরেকিগুলি থাকবে না, ওদের দিন শেষ। ওরা এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল। ডেট ফেল রাজনীতি করে বাংলাদেশে কোনো লাভ নেই। 2024-এর 5ই আগস্ট এগুলি ডেট ফেল হয়ে গেছে। ভাইয়েরা, এখন আল্লাহর দিকে আসো। শয়তানের যুগ শেষ, শয়তানের প্রতিপত্তির যুগ শেষ। কারণ শয়তানের শতাব্দী শেষ, এখন রহমানের শতাব্দী শুরু হলো। কার শতাব্দী? রহমানের শতাব্দী শুরু হলো। না হলে আমাদের যুবক শক্তি সমাজ ভাঙ্গে আর গড়ে যে যুব শক্তি এত আল্লাহওয়ালা হবে, তাদের একজন যুবক ওসমান হাদি এতটা আল্লাহর মকবুল বান্দা হবে, এত বড় জানাজা কোনো আলেমের নসিবে হয় নাই বাংলাদেশে, অতীতের কোনো প্রেসিডেন্টের কপালে হয় নাই। ঠিক না বেঠিক? খালি মানুষ আর মানুষ আর মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে আমাদের এই বাংলাদেশি তরুণদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকাশ থেকে গাইড করতেছেন এদেরকে। সব বিশ্ববিদ্যালয় তরুণদের দখলে, রাজপথ তরুণদের দখলে। যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি কথা কইতে আমাকে বুড়া করে কোনো দাম দিয়া কয় না। তরুণরা, তোমরা আমারে আনছো, তোমরা এই করো সে করো। ঠিক না বেটি? তাহলে তো এখন বুড়াও এখন তরুণের হাতে। হ্যাঁ, এখন তরুণদের হাতে তারা চলে গেছে। ওই যে ছোটোবেলায় দেখতাম যে গজার মাছের ফোনা, ফোনা যখন ছোট থাকে তখন মা গজারের মাথার মধ্যে গিয়া বসে, একটু বুদবুদ ছাড়ে, আবার মায়ের মাথায় বসে। কিন্তু যখন এত বড় হয় তখন আর মায়ের কথা শুনে না, বাপের কথাও শুনে না, হেরা আগে আগে দৌড় দেয়, আর মা আর বাপটা পিছিয়ে পিছিয়ে থাকে। যাক না, এগুলি এখন এদের যুগ, বুঝেন না? এখন আমরা বুড়ারা আমাদের ফোনাগুলি এখন আগে আগে, ফোনা এগুলি তো 5ই আগস্ট ঘটাইছে। ঠিক না? ঠিক। ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার। আসলে তারা উপযুক্ত এই সমাজ পরিচালনার। তারা কম্পিউটার তারা বোঝে, মিসাইল কেমনে বানায় তারা বোঝে, ড্রোন কেমনে উড়ায় তারা জানে। ঠিক না বেঠিক? হ্যাঁ, মোবাইলে কি হইলে গোয়েন্দারা আমাকে ট্র্যাক করতেছে কিনা, আমি তো গোড়ার ডুমি বুঝি না, ওরা দিলে কয় আপনি তো, আপনারা তো ট্র্যাক করতেছে। ঠিক না? ছোটো ছোটো বাচ্চারা বুঝে কেমনে কোনো বাইর করে, কই যে দেখেন এইটা ওইটা। তো তাহলে এখনকার সমাজটা হলো একটা মোবাইল সেট, জটিল, খুব জটিল কুটিল সমাজ। এইটা চালাইতে গেলে ওই রকম চালক লাগবো। ঠিক না? আর এই চালক হলেও আমাদের শিশু,
এগুলি এক একটা 8-10 বছরের শিশু, বিশ্বাস করবেন 80 বছরের বুড়ার চেয়েও জ্ঞান বেশি এগুলি। কারণ সারাদিন সারা বিশ্বের মিডিয়ায় কি হয়, কি জ্ঞান বিজ্ঞান সব বাস্তবে দেখতেছে আর শিখতেছে, ঠিক না বেটি? এখনকার যদি 10 বছর একটা বাচ্চা নেন, আপনি মনে করবেন এটার বয়স 60 বছর। কত কোয়ালিটিতে এর বয়স কত? 60 বছর। এত পাক না। আর 4 বছরের বলা মানে কয় আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। আমরা তো 26-27 বছরও বুঝতাম না এগুলো, ঠিক না? এদের এই ছোট ছোট বাচ্চারা বুঝে, সব বুঝে এগুলো। তাহলে এই সমাজ কি আমরা বুড়ার ম্যানুয়াল বুড়ারা চালামো না এইসব ডিজিটাল ফোলা পায়? তা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য আল্লাহর মস্ত বড় রহমত, আমাদের এই তরুণদের কোনো অভাব নাই। সারা বাংলাদেশ তরুণে ভরে গেছে আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো এখন সাহস রাখতে হবে। কি রাখতে হবে? ভয়হীন মানুষ হইতে হবে, কোনো ভয় নেই। আল্লাহ সাথে আছে। এখন আসমানের লক্ষ লক্ষ ফেরেশতার সাথে আছে, আল্লাহ সাথে আছেন। যারা দেখে তারা দেখে, যারা দেখে তারা দেখে। এখন যত বেঈমান আছে, যত মুনাফিক আছে, যত ইসলামের দুশমন আছে, তারা কাউন্টডাউনে আছে। তাদের ভাগ্য এখন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বিদায়, ঠিক না? আর যারা কোরআন নিয়ে আছে তাদের 1, 2, 3, 4 খালি উপরের দিকে যাবে ইনশাল্লাহ, মাত্রা তাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? তাহলে আগামী বাংলাদেশ কি দিয়ে গড়ব? কোরআন দিয়ে গড়ব ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ও ভাই, এই বাংলাদেশে 95% কোরআনের জিনিস তৈরি হয়ে আছে, খালি 5% লাগবে। 5% যুক্ত করে দিলে সমাজটা কোরআনের হয়ে যাবে। সালাত নামাজ আমরা পড়ি, এটা কোরআনের জিনিস, ঠিক না বে ঠিক? রোজা আমরা রাখি, এটা কিসের? এটা কোরআনের জিনিস। ও ভাইয়েরা, জাকাত আমরা দেই, এটা কিসের জিনিস? এটা কোরআনের আইন। হজ করতে যাই, ওমরা করতে যাই, কার আইন? কোরআনের আইন। মাহফিল করি, কোরআনের তাফসীর করি, বায়ান করি, কোরআন শুনি, কোরআনের তাফসীর করি, কার বিধান এগুলি? এগুলি সব তো কোরআন না? ও ভাইয়েরা, মায়ের সেবা করি, কার বিধান? কোরআনের বিধান। রন্ধ্রে 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 তো কোরআন ঢুকে আছে। ও ভাইয়েরা, শুধু যদি সংসদওয়ালারা একটু আইনগুলি বুঝতে পারে, আরে বাবা সবই তো কোরআনের, তো আমরা এটাকে কোরআনের নয় বলে কেন আমরা বলবো? এত নাদান কেন হব? আল্লাহ ওদেরকে বুঝ দিয়ে দিলে দেশটাই আমাদের কোরআনের হয়ে গেল। আর কোরআনের সমাজ সবচেয়ে বৈজ্ঞানিক সমাজ, সবচেয়ে উন্নত সমাজ, সবচেয়ে ইনসাফের সমাজ, সবচেয়ে সুখের, সবচেয়ে শান্তির একটা সমাজ, ঠিক নয় কি? ইনশাল্লাহ। তাহলে সেই সময় আমাদের আসতেছে, আমরা মানুষকে বুঝাবো। ও ভাইয়েরা, নোয়াখালীতে একটা কথা আছে, আমি অন্তত 30, 40, 50 বছর গবেষণা করছি। এই কথাটা কোত্থেকে আইলো? কয় আলেমের পেট খোদার তাগারি। ছোটবেলায় শুনতাম না, আলেমরা দাওয়াত খায়, এই বাড়িতে একটু খায়, ওই বাড়িওয়ালা রাগ হয়ে গেছে, ওইখানে বাধ্য হইয়া খাওয়া লাগে। আবার আরেক বাড়ি কয়, হুজুর আরে আমি কি দোষ করলাম? তো এনে যায় 7-8 বাড়িতে খাওয়া লাগতো। তো এইভাবে খাওয়াইতে খাওয়াইতে একটা কথা প্রবাদ হয়ে গেছে, কয় আলেমের পেট খোদার তাগারি, আল্লাহর তাগারি। তা আমি চিন্তা করতাম যে মুসলিম সমাজের কথা তো এটা আইলো কোত্থেকে? আল্লাহর তাগারি, আল্লাহর নামে কথাটা কইতেছে, ছোটোখাটো ব্যাপার তো না। আল্লাহর নামে একটা কথা বলতে গেলে তো বিশাল দলিল প্রমাণ লাগে। বিশ্বাস করেন 40-50 বছর ভুগতে ভুগতে পারে। এই কিছুদিন আগে আমি দলিল পাইছি, নাসিরউদ্দিন আলবারীর সহিহ হাদিস সিরিজের একটা হাদিস, ওয়ানিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। আল্লাহর নেককার বান্দা, আলেম ওলামা, ইমানদার বান্দাদের এই যে দিল বা পেট, যাই বলেন, পেট আর দিল কাছাকাছি, এদের দিলটা হলো আল্লাহর তাগারি। একবারে এইভাবে আছে, এদের দিলটা হলো কার তাগারি? আল্লাহর তাগারি। এদের দিলের মধ্যে আল্লাহর জিনিস থাকে, আল্লাহর এলেম থাকে, আল্লাহর দেওয়া ইমান থাকে, আল্লাহর দেওয়া তাওয়াক্কুল থাকে, আল্লাহর ভয় থাকে, রিজিক থাকে, এগুলি সব এই তাগারির মধ্যে, বুঝেন না? তাহলে গোটা সমাজটাই তো মিয়া কোরআনের হয়েই রয়েছে, খালি ডিক্লার না দিবা তোমরা, ঠিক না বে ঠিক? হ্যাঁ। আরেকটা ঘটনা, যেই বাড়িতে খাইতে যাই, একবার দিয়া কই ভাই আর দিয়েন না, কয় হুজুর একবার দিতে নেই। আসেনি এরকম? আছে না? হুজুর একবার দেওয়া যায় না।
ও একটু হইলেও দিবে আরেকবার, দুইবার না দিয়ে ছাড়বে না, প্রায় জায়গাতে দিয়েছে। ভাবতাম যে এটা বা কই পাইল এরা, বুড়া বয়সে আইসা পরে সহি বুখারীর হাতে আরে সারা জীবন পড়াইলাম বুঝলাম না। দেখি যে হাদিসটা কি, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একবার দুইবার, যে একবার দান করলো আরো একবার দান করলো, দুইবার যে দান করে সে সরাসরি জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, একবার 10 টাকা নোট একটা দিল, আরেকজনে চাইলো আরেকবার দিল, দুই হইল না, ও জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমাদের নোয়াখালীর মানুষ বেশি চালাক, এগুলি লক্ষ্মীপুর নোয়াখালী, 1 চামচ দিলে তো ঠগ, 2 চামচ দিলে জান্নাত। ওইখান থেকে, ওই হাদিস থেকে এই ঘটনাটা আসছে। সুবহানাল্লাহ। তো মিয়া, হ্যাঁ, এই যা আছে, আমি মসজিদ থেকে টয়লেট পর্যন্ত হিসাব করলে দেখবেন যে পুরাটাই কোরআনের সমাজ হয়ে আছে, কিন্তু একটু একটুখানি শয়তান যেখানে নষ্ট করছে মেরামত করে দিলে পুরা সমাজটা কি কোরআনের সমাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কাজ করতেছি, আপনারা রেডি আছেন কিনা? তৈরি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজাদি, তাই না? আল্লাহ আজাদি দিবেন ইনশাআল্লাহ, দিয়েছেন। এখন আর আমাদের গোলাম হওয়ার সময় নাই, গোলাম আর হব না, গোলাম হওয়ার আর কি নেই, সময় নাই, এখন আজাদির সময়। কারণ আজাদিটা দিচ্ছেন স্বয়ং আসমান থেকে আল্লাহ নিজে, এটা উনি এখন আমাদের সঙ্গী সাথী। কারণ উনি জানেন সারা বিশ্বে যত পরমাণু বানাই দিছে, আমার মুসলমান বন্ধার কাছে, এক পাকিস্তানের কাছে কয়টা আছে, তোরা কি করবো এটা দিয়া? আমার আসমানি পাওয়ার লাগবে। এই জন্য ফুল পাওয়ারে আল্লাহ তাআলা আমাদের সাথী হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। শুধু কথার কথা না, এই কথাটা কতটা বাস্তব প্রতিদিন টের পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন বাংলাদেশের মানুষ টের পাবে কি পাওয়ার নেই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ, আর কোনো ভয় নেই। সম্মানিত ভাইয়েরা, লম্বা করব না যাতে ফজর কাজা না হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের এই তরুণদেরকে, আমরা যারা বুড়ো হয়ে আছি, যারা তরুণ, আল্লাহ সবাইকে কবুল করেন। তরুণদের ছেলে বৃদ্ধদেরকে কবুল করেন। আয় আল্লাহ, তরুণদেরকে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার তৌফিক দেন। আল্লাহ আপনি সাথে থাকেন, আপনি সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই এই তরুণদেরকে পিছিয়ে দিতে পারে, এমন ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সারা বিশ্বকে আপনি এখন ইসলামী বিশ্ব বানাবেন, আমরা জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি। আল্লাহ তাআলা আমাদের হায়াত ততদিন বৃদ্ধি করেন যতদিনে 7 মহাদেশের মানুষ আজান দিবে, আপনাকে সেজদা দেবে। 7 মহাদেশের মানুষ কোরআন পড়বে, 7 মহাদেশের মানুষ কোরআনের সমাজ বানাবে, কোরআনের পবিত্র সর্বাধুনিক সর্বোন্নত জীবন যাপন করবে, কোরআনের দ্বারা আলোকিত হবে, কোরআনের দ্বারা সুখী হবে, কোরআনের দ্বারা মহামানব হবে, কোরআনের দ্বারা জান্নাতের পথে পরিচালিত হবে, কোরআনের দ্বারা সুখী সংসার গড়বে, কোরআনের দ্বারা শান্তিময় বিশ্ব গড়বে। আল্লাহ ততদিন আমাদের হায়াত আল্লাহ বাড়াই দেন, আল্লাহ হায়াতের তয়্যিবা বাড়াই দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওসমান হাদি, আমাদের প্রত্যেকটা তরুণকে আপনি ওসমান হাদির মতো বানাই দেন আল্লাহ। আল্লাহ জানাজার অবস্থা দেখে তো আমাদের তাই মনে হচ্ছে আপনি তা কবুল করেছেন আল্লাহ। আয় আল্লাহ, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বের বুকে আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই তরুণদেরকে যত যোগ্যতা দিতে হয় সব যোগ্যতা দেন, যত ঈমান দিতে হয় সব ঈমান দেন আল্লাহ, যত পাওয়ার দিতে হয় সব পাওয়ার আপনি দেন, যত সাহস লাগে সব সাহস দেন আল্লাহ, যত জ্ঞান লাগে সব জ্ঞান দেন আল্লাহ, যত ইখলাস লাগে, তাওহীদ লাগে, তাওয়াক্কুল ভরসা লাগে, সব দান করেন।
আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের ক্ষমা করেন, যারা বক্তব্য দিয়েছেন তাদের ক্ষমা করেন, যারা শুনেছেন তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ, মা বোনরা যারা বাড়িতে বাড়িতে বসে শুনেছেন আল্লাহ তাদেরও ক্ষমা করেন। আল্লাহ আমাদেরকে রহমত করেন, আমাদেরকে নিরাপত্তা দান করেন, হেদায়েত দান করেন, রিজিক দান করেন। আল্লাহ তাআলা শেষ জামানায়, আল্লাহ শেষ জামানায় আছি, হিসাব নিকাশ খুব ঘনিয়ে গেছে। আল্লাহ হিসাবের দিবস, বিচার দিবস আমাদের সামনে রয়েছে। শেষ বিচার দিনে সহজ হিসাব করে আমাদেরকে জান্নাতের পথে দিয়ে দিয়েন, ডান হাতে আমলনামা দিয়ে দিয়েন। আল্লাহ আপনার নবীগণ, সিদ্দিকগণ, শহীদ সালেহিনগণের সাথী বানাই দিয়েন। আয় আল্লাহ, আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চল দ্বিতীয় আরব আলেম ধন্য অঞ্চল, আল্লাহ হাজার হাজার আলেম শেষ জামানায় আবার তৈরি করে দেন। সারা বিশ্বে যাতে তারা ইলমে দ্বীন ছড়াতে পারে, সারা বাংলাদেশকে আলোকিত করতে পারে, এরকম হাজার হাজার আলেম ওলামা আবারও তৈরি করে দেন। আল্লাহ আমাদের মা জাতিকে